আই লাভ ইউ। আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত আমাকে কিন্তু কোনো দিনও সামনাসামনি আই লাভ ইউ বলেনি। ও ভীষণ লজ্জা পায় এই আই লাভ ইউ কথাটা বলতে। তো আমি এই দুঃখটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ও কোনোদিনও বলেনি। তোমরা অনেকেই বলে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, ওর প্রকাশ্যে বোঝা যায়, মানে ওর হয়তো মুখে বলে না, কাজকর্ম সব কিছুতে হ্যাঁ এটা বোঝা যায়। তবে এটাও তো আমাদের মাঝে মাঝে শুনতে ইচ্ছে করে না, যে আমাদের হাজব্যান্ডটা আমাদেরকে বলুক যে ভালোবাসি বা আই লাভ ইউ, যাই হোক এটা বললে খুশি হয়। তো এটা শুনে না আমাকে শ্রাবণী বলেছিল যে দিদিভাই দাদাভাই যখন আসবে এর পরের বার ছুটিতে, তখন তুমি গোলাপ কিনে এনে দাদাকে বলতে বলবে তোমাকে একদম অন ক্যামেরাতে আই লাভ ইউ। তো তখন থেকে ভেবেছিলাম এই কথাটা। তবে সেদিন যে মেয়ে গোলাপটা এনেছিল সেটা কিন্তু আমি একদমই জানতাম না, মেয়ে হঠাৎ করেই নিয়ে এসেছিলো। তো নিয়ে আসার পর গোলাপ দুটো দেখেই প্রথমেই আমার শ্রাবণীর কথা মনে পড়েছে যে ভালোই করেছিস বাবান তুই এনেছিস, তাহলে হচ্ছে আমি তোর বাবাকে দেখবো কি বলে। তো সেই দিন তো মুখটা এমন হাঁড়ি কাঠের মতন মানে কি ফোলা ছিল, তো আমি আর বলারই সাহস পাইনি। তবে আজকে কিন্তু শ্রাবণীর কথা মানে ভেবে আমি পরের দিন এটা আমি বলছি না, গোলাপ দুটো এবার আমি ওকে দেখি ও কি বলে। তো তোমরাও আমার সাথে থাকো, দেখো ও কি বলে। এই গোলাপটা আমার হাজব্যান্ডের আর এই গোলাপটা আমার মেয়ে এনেছে। তো আমি একটু মোটা বেশি বলে আমারটা একটু মোটা গোলাপ। এ নাও তোমাকে গোলাপ দিয়ে শ্রাবণী বলেছে তুমি আমাকে উইশ করবে আজকে, দেখি তুমি আমাকে আই লাভ ইউ বলবে অন ক্যামেরা। না মেয়ে এনে দিয়েছে, যাই হোক। তো এই দুটো দিয়েই তুমি আমাকে উইশ করবে। দাঁড়াও আমাকেও ক্যামেরা আসতে দাও, ধরো ধরো ধরো, দেখি একদম জোরে বলবে কিন্তু। দাঁড়াও এখন না, আমি কাছে আসি। এরকম করে রেখেছো কেন? আমাকে দাও এবার বলো অন ক্যামেরা শ্রাবণী তোমার জন্য শুধুমাত্র। বলো 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 বলো, আরে আই লাভ ইউ বলতে দে তোকে। এটা আমার দ্বারা হয় না সব জিনিস। হবে হবে হবে। আচ্ছা এটা হয় না, এটা আবার হয় কখনো? আমি পারি না সব বলতে। ওই হলো আর কি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ বলো 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 বলো, আমি তারপরে বলবো তোমাকে। বলো, দেখো কি অবস্থা, দেখো বন্ধুরা নিজের বউকে আই লাভ ইউ বলতে পারছে না একটা গোলাপ দিয়ে। বলো তুমি দুটো আছে গোলাপ, তাহলে আমি একটা দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা দাও, একটা আমার থাকবে তাহলে। ওটা আমি দিই। আচ্ছা ঠিক আছে, এটা করে থাকো। না তোমার কি বলে পছন্দের ইয়ে? না পছন্দ না, তুমি বলবে আমার তো সাদা পছন্দ। তুমি বলো আই লাভ ইউ। বাস এইটুকু? হ্যাঁ 3 বার। আবার 3 বার? ভালো করে মিষ্টি করে শান্ত আস্তে রিল্যাক্স। নিঃশ্বাস নেই বলো। আমার দ্বারা হবে কেন হবে না? কোনোদিন আজ পর্যন্ত বলেনি কিন্তু আমাকে আই লাভ ইউ, প্রথমবার বলবে। বলো আই লাভ ইউ। ঠিক আছে না সুন্দরী, আই লাভ ইউ। আরো দুবার আই লাভ ইউ। আরেকবার আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ মিটি ফটো মিলনি না। পালিয়ে গেল দেখো। আমি দেবো তো তোমাকে, আমারটা দেবো না? কি অবস্থা এবার আমি দিই। আমার এখন আই লাভ ইউ স্বামী, আই লাভ ইউ স্বামী, আই লাভ ইউ স্বামী। আমি বলে আই দিয়েছি লাভ ইউ টু। না এবার রেখে দাও। হয়ে গেছে। বাস হয়ে গেছে। দেখো হয়ে গেছে। কি অবস্থা মিঠে আমার হাত দেখো। মেয়ে ক্যামেরা করছে, কি করবে দুজনের আমি দিয়ে দিলাম আর কি। তো ঠিক আছে শ্রাবণী, তোমার জন্যই শুধুমাত্র, তাও জোর করে বললো অন ক্যামেরা। আজ পর্যন্ত কোনো দিন কিন্তু আমাকে বলেনি আই লাভ ইউ। তো রেখে দিই দুটো আবার গোলাপ। দেখো কোথায় রেখেছি, আমার তো কিছু জল দেওয়া ভাস নেই, তো দেখো এখানে রেখেছি। থাক এটা এখানেই থাক। এই দেখো এখানটাই আবার রেখে দিয়েছি। তো যাই হোক পরে একটা জল দেওয়া ভাস কিনবো আমি, মানে আছে একটা আমার কাছে, সেটা মানে কোথায় রেখেছি আমি এখন খুঁজে পাচ্ছি না। তো ঠিক আছে টাটা, পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করবো।
মনিকা আমার কাছে জানতে চেয়েছিল যে মনে হয় আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি। তো মামা আর্থের এই ফেস ওয়াশটা ভীষণ ভালো। প্রথম থেকে কিন্তু আমি এটা ইউজ করতাম না, আমি রিসেন্টলি ইউজ করছি। এত ভালো, এটা বড় 150 মনে হয় ml কি গ্রাম যাই হোক, এর মধ্যে লেখা আছে দেখো। ছোটও পাওয়া যায়, কিন্তু তোমরা একটা ছোট কিনে ট্রাই করে আগে দেখো, ভীষণ কিন্তু উপকার, মানে মুখটা ভীষণ ভালো থাকে, ব্রণও হয় না। আমার মেয়ের কিন্তু এটাতে উপকার হচ্ছে, আর আমারও ভীষণ ভালো লাগছে ব্যবহার করতে। আর ব্লিঙ্কিট থেকে দেখো কিছু গ্রসারি আইটেম অল্প কিছু নিয়েছি। আর আমার হাজব্যান্ড আমুল দুধ ছাড়া চা খেতে পারে না। তো দেখো ছোট্টবেলার স্মৃতি আমার মনে পড়ে গেল এই আমুল দুধের কৌটো দেখে। আমাদের ছোটোবেলাও ছিল, আর আমার মেয়ের ছোটোবেলাও আমি কিন্তু জানো প্রচুর খাইয়েছি। যখন রাজস্থানে ছিলাম ওখানে গরুর দুধ পাওয়া যেত না, তো সেই জন্য আমি এই দুধ কিনে কিন্তু অনেক খাইয়েছি ছোটোবেলাতে। আর টুকটাক জিনিস দেখো নিয়েছি, তবে সব জিনিস তো আসেনি, আর কিছু জিনিস লোকাল দোকান থেকে নিয়ে নেবো আর কি। আর অনেক দিন পর আমাকে পায়েল কমেন্ট করেছে, তো পরপর দুটো ব্লগে বলেছে, তোর নামটাই আমার নেওয়াই হয়নি। তো পায়েল মানে প্রায় 4 মাস পর ও আমাকে কমেন্ট করেছে। এত ওকে আমি অন্যান্য ব্লগে বলেছি, তো কিন্তু আমার কথা শুনে রেসপন্স করেনি, অবশেষে করেছে, এর জন্য আমি অনেক খুশি। সোনা বাচ্চা কী হয়েছিল, ও বলেছিল ও অসুস্থ ছিল, আর না হলে কোনো একটা সমস্যার চলছিল। যাই হোক, ধীরে ধীরে তুমি আমাকে জানিও। আর এতটাই খুশি হয়েছি না এতদিন পর তোমার কমেন্ট পেয়ে, যে আমার মানে মুখের বলার ভাষা নেই। অনেক অনেক আদর আর ভালোবাসা। আর আবার আমি কিন্তু দেখো সাদা তিল ফ্রাই করছি। ওই যে ফ্রাই করেছিলাম সেটা কিন্তু আমরা 3 জনে মিলে খাচ্ছি, তো প্রায় কিন্তু শেষের দিকে। মেয়ে প্রথম দিকে একদমই খাচ্ছিল না, তারপর বলল যে না মাম্মা খারাপ না, মানে ভালো লাগে না, তবে উপকার ভেবে একটু চিবিয়ে নিলে কিন্তু খারাপও লাগে না খেতে। আমি বললাম হ্যাঁ খাবি, তো সেই কারণে আবার ওর বাবাকে বললাম যে তুমি নিয়ে এসো, আবার ভেজে রাখি। আর বন্ধুরা তোমাদের তো আমি দেখাইনি যে মানে সকালবেলার দিকে কী করেছিলাম, তো সেটা একটুখানি তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রথমেই আগে শ্রাবণীর জন্যই আমি ওই মুহূর্তটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর বাজার থেকে জিওল মাছ আর হচ্ছে কাঁটাপোনা মাছ আনা হয়েছে, তো ওটা রান্না হবে। তার আগে মেয়ের জন্য আবার 2টো ডাব আনা হয়েছে। বললাম যে তোর তো যাওয়ার সময় শেষ, তাই তুই মানে যেতে যেতে 2টো ডাব আবার খেয়ে যা। মাঝখানে অনেক দিন কিন্তু আবার ডাব খাওয়াইনি, তো ডাবটা খাচ্ছে, আর মেয়ে বলছে মাম্মাম বেরোচ্ছে না, তো আবার আরেকটু ফুটো করে দিয়েছিলাম ওটা থেকে, একটু বড় করে দিলাম, দিয়ে তারপরে আবার বললো যে না এবার বেরোচ্ছে। আমি বললাম তুই খা, আমি আর বুঝতে পারবো না, অনেক বেলা হয়ে গেছে। আমার মেয়ে আমাকে গোলাপ এনে দিয়েছে, এর আগেও মানে 2-1বার দিয়েছিল। আর প্রথম যখন ওর বাবা আমাকে একবার ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দিতে গিয়েছিল, সেই সময় কিন্তু মেয়ে আমার হাত থেকে নিয়েছিল, তখন মেয়ে অবশ্য ছোট ছিল। তো এইবার গোলাপ এনে দেওয়াতে আমি অনেকই খুশি হয়েছিলাম। আর সেরকম কিন্তু চন্দ্রানীও আমাকে বলেছে ওর মেয়েও নাকি ওকে এরকম গোলাপ এনে দেয়, তো ওর মেয়ে ওকে খুব ভালোবাসে, মনে কষ্ট থাকলে নাকি গোলাপ এনে দেয়, বা যে কোনো কিছু ভালো মুহূর্ত হলেও সে সময়ও নাকি আনে। তো মেয়েরা এই সমস্ত যদি করে না, মায়েরা কিন্তু খুব লাকি মনে করে, তাই না? আর মৌ আমাকে বলেছে যে ভীষণ ভালো লাগে তোমার মেয়ের এই স্বভাবটা, যে তোমাকে গোলাপ এনে দিয়েছে, মানে আমাদের স্বামী স্ত্রী দুজনাকেই যে এনে দিয়েছে। তো সত্যি গো, এটা ভীষণই মানে ভালো লাগে। সন্তান যখন মা বাবাকে ভালোবাসে, এর থেকে বড় কিছু আর হয় না। মানে বড় হলে, ছোটোবেলা তো অবশ্যই ভালোবাসে, তবে বড়োবেলায় যখন ভালোবাসার প্রকাশটা এরকমভাবে পায়, তখন কিন্তু বেশ কিছু কিছু সময় ভালোই লাগে। আর এই দেখো বন্ধুরা, একদম জিওল মাছের আলু কাঁচকলা পাতলা ঝোল, আর কাঁটাপোনা মাছের গাঁটি কচু দিয়ে ঝোল, সব বড় করে সবজি করেছি যাতে রাতে আর রান্না করতে না হয়। আর বন্ধুরা আমি এডিটিং করতে পারছি না বলে আজকে ব্লগ কিন্তু আমি অনেক ছোট দিলাম। নেক্সট ব্লগ তোমাদের সাথে বড় আনবো। আর আজকের মতন টাটা।